এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা এখানে ঘুম থেকে উঠেছি অনেক সকালেই, উঠে থেকে শুরু করেছি হচ্ছে এই যে বয়েল করা ফ্ল্যাক্সিড জেল তৈরি করবো আর কি। এটা হচ্ছে সিড, এগুলো কিনেছিলাম, ঠিক আছে, এই বীজগুলো। যাই হোক, এটা এখন করছি। মিষ্টির অনলাইন ক্লাস চলছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো আর কি বলতে গেলাম, হ্যাঁ, শীতকাল পড়ে গেছে, তো ওর যেহেতু মর্নিংয়ে স্কুল, তো ওই জন্যই এখন বাচ্চাদের কি করেছে, ঘরে আর কি অনলাইন ক্লাস করে দিয়েছে। তো ওই জন্যই ও সকাল থেকে উঠে ক্লাসে বসে গেছে, কাজ করছিল, ঠিক আছে, একটা একটা করে ক্লাস অ্যাটেন্ড করলো। এবার মনে হয় ছুটি। যাই হোক, এখন আমিও আমার কাজটা করে নেব, হয়ে গেছে আমার এটা। চলো ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলায় বৌদি রান্না বান্না করে দিয়ে গেছে। দাদা বললো কি যে যা বানাবা তুমি একেবারে বানিয়ে দিয়ে যাও, কারণ মা মাসি দুপুরে ওরা রান্নাও করে না আর খাইও না। তো ওই জন্য বৌদি মিষ্টিকে, যেহেতু স্কুল বন্ধ, তো টিফিন তো দিতেই হবে, তো ওই জন্য টিফিনে পুরি বানিয়ে দিয়েছিল। তো আমাদের জন্য পুরি রেখে দিয়েছে, ভাজা রেখে দিয়েছে, আরো খাবার দাবার সবই আছে। যাই হোক, আমি আমার কাজটা করে নিই, হেয়ার ওয়াশ করতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার। এই ঠান্ডায় হেয়ার ওয়াশ করতে গেলে হয়ে যায় কাজ। এই যে এগুলো হচ্ছে ফ্ল্যাক্সিড, ঠিক আছে, এগুলো দিয়েই আমি এখন ঘরে জেল বানাচ্ছি। আর এই যে পদ্ধতিটা, এটা বেশ অনেকটাই সময় লেগে যায়। আর একটা ভিডিও, তাও আবার ব্র্যান্ডের একটা ভিডিও শ্যুট করতে গেলে দেখো কতটা আর কি হ্যাপা পোহাতে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে কিছুটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, যথারীতি ফ্ল্যাক্সিড দিয়ে তো আর কি জেলটা বানানো হয়ে গেছে। এবার ছেঁকনি দিয়ে ছেঁকলাম, তো তার তো বেরোলো না। আর এটা না গরম গরম বের করতে হবে এই জেলটাকে। তো এবার একটা কাপড়ের মধ্যে নিয়ে এটাকে আর কি চাপ দিয়ে দিয়ে বের করতে যাচ্ছি। বাট এটা অনেক গরম, ঠিক আছে, হাতে পুরো আমার একদম লাগছিল। তবে এই যে ফ্ল্যাক্সিড দিয়ে যে জেলটা আমি বানিয়েছিলাম ঘরে, ওই ওই পরিমাণ আর কি, তোমার কীরকম বলবো, 2 চামচ পরিমাণ দিয়েছিলাম হচ্ছে ফ্ল্যাক্সিড, আর বড় কাপের 2 কাপ পরিমাণ জল দিয়েছিলাম। এবার ফুটিয়ে না একদম পুরো যখন জেল টাইপের হয়ে গেছে, তখন আমি এটা নামিয়েছি আর গরম থাকতে থাকতে ছেঁকে নিয়েছি। বাট এই জিনিসটা অনেক ভালো। তবে আমি যে অ্যালপস গুডনেসের ফ্ল্যাক্সিড জেলটার আর কি প্রমোশন করেছিলাম, ওটাও অসাধারণ। দুটোই আমি মাথায় ইউজ করে দেখেছি, অনেক ভালো রেজাল্ট আসছে। এখানে স্টোল বিক্রি করতে এসছে, স্টোল বলা চলে না, চাদরই 200 টাকা করে বলছে। হ্যাঁ, আমার চুলটা বেশ অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো, যেটা দেখে আমি মানে পরে বুঝলাম। তো আমি আর কি এখানে তোমাদের সামনে শো করছিলাম যে বিফোর আর আফটার লুকটা নেওয়ার জন্য। তারপরে মাকে আর কি দাঁড় করিয়ে দেখালাম যে এখানটায় রোদ আসলে কীরকম কী আসছে, আমি আর কি ক্যামেরাটা দেখি। আর এই যে আমার চুলে যে শাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাস্ট হাইলাইট করা ছিল, ওর জন্যই। তাছাড়া এমনি কাছ থেকে দেখলে আমার চুল আর কি ড্যামেজ আছে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি এই ফ্ল্যাক্সিড জেলটা আর কি ইউজ করলাম। দেন তারপরে গিয়ে না আমি মানে রেজাল্ট বুঝতে পারলাম, অসাধারণ রেজাল্ট এসেছিল। এই দিকটা সরায় না, সাদা ইয়েতে সরায়, জ্বালাটা বেশি আসছে। মাথা ইয়ে হবে, ঢালবো এই মাথায়, এতে দেখাবো, মাথা দিয়ে পড়বে, এখান দিয়ে পড়বে, দেখাবো। ধরেছি তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, করছে। এত যেহেতু ভিডিওটা আর কি বাইরের রোদে শ্যুট করতে হবে, তো ওই জন্যই ব্যালকনিতে দাঁড়িয়েই আমি আমার মাথায় জল ঢালা শুরু করে দিয়েছি। আর মাকে বারবার করে বুঝিয়ে বলছিলাম যে এরকমভাবে ওরকমভাবে শ্যুট করো, তা ক্যামেরাটাকে কাছে নিয়ে এসে ভালোভাবে দেখাও চুলটা। এমনিই তো মাথায় ওই কটা চুল আছে, জানি যে বেশি আর কি দূর থেকে বোঝা যাবে না, তো কাছ থেকে দেখাতে হবে। যাই হোক, তোমরা বলতে থাকো যে টিনা কেন ভিডিও দাও না, এতদিন হয়ে গেল, কেন এরকম করছো। দেখো, প্রত্যেকটা ভিডিওর পিছনেই খাটনি আছে। হ্যাঁ, ডেইলি ব্লগ আমি আপলোড করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না। যখন ব্র্যান্ডের সাথে কাজ চলে তখন আমার
হয়ে যায় এরকম গ্যাপ, ঠিক আছে? কারণ আমি ব্র্যান্ডের সাথে যে কটা কাজ করি বেশিরভাগই কাজ হয় আমার হচ্ছে ইন্টিগ্রেটেড, মানে ভিডিওর মধ্যে, লং ভিডিওর মধ্যে ওনাদের কিছু প্রমোশনের পার্ট থাকবে। ওই জন্যই যেহেতু লং ভিডিওর মধ্যে প্রমোশন পার্ট, এটা যদি শর্টস হতো তাহলে কোনো অসুবিধা হতো না, যে যখন তখন আমি আপলোড করতে পারতাম। তবে যেহেতু লং ভিডিওর মধ্যে ব্লগের ভিতরে যেহেতু এটা আর কি অ্যাডজাস্ট করতে হবে, তো ওই জন্যই আর কি আমার এই ভিডিওগুলো অ্যাপ্রুভ হতেও একটু সময় লাগে, আর ওই জন্যই ডিউ হয়ে যায়। আর তোমরা বলতে থাকো যে টিনা ব্লগ দিতে থাকো, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি স্নান কমপ্লিট করলাম, একটা ভিডিও শ্যুট ছিল সেটা হলো, আজকেই ভিডিওটা পাবলিক করতে হবে, ঠিক আছে? এখন কটা বাজে? 2:15। দেখো, এবার কি বলতো, অন্যরকম ভিডিও হলে অসুবিধা হয় না, হেয়ার ওয়াশের ব্যাপার ভাই, শীতকালে এখন ভীষণ অসুবিধা। যাই হোক, করলাম, এখন চুল শুকালাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার কাছে আর কি ইয়ে নেই, হেয়ার ড্রায়ার এখানে নেই, তো ওই জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই এখন চুল শুকিয়ে ভিডিওটা শ্যুট করলাম, এবার তোমার ইয়ে করব, কি বলে, এডিট করে ওনাকে পাঠাবো ম্যামকে। আজকেই পাবলিক করার ডেট, জানি না আদেও ঠিকঠাক হয়েছে কি, ওনাদের তো আবার ইয়ে তোমার একবারে ভালো লাগে না জিনিস, আবার রিশ্যুট করতে হয়, দেখা যাক। এখন চলো কাজ করে নিই। তাই যে এখন একটু বিকেলে যাচ্ছি হচ্ছে পাশে পার্ক আছে, তো ওখানে, ঠিক আছে? এই আমরা সবাই মিলে, আমি, মিষ্টি, তারপরে আমার মা, আর এখানে নিচ থেকে যাচ্ছে হচ্ছে বৌদির বৌদি, আর ওই যে পুচকুটা মানে ব্যাসু। তো আমরা সবাই মিলে যাই একটু পার্ক থেকে ঘুরে আসি। কাজ হয়ে গেছে, দেখি ম্যামকে তো পাঠিয়েছি, আজকে বলেছিল লাইভ করবে, এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আসেনি, তো দেখা যাক কখন কি হয়। তো চলো যাওয়া যাক, ঘুরি, একটু ঘুরে আসি কাছাকাছি। চলো এখন আমরা এগোই। মামিকে চলো দিয়ে দিই, ঘরে রেখে দিই। চলো আমরা বেরিয়ে পড়লাম, এখন হাঁটতে হাঁটতে, ঘরের কাছে আছে তো ওই জন্য হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের পিপি, ছোট্ট পিপি যাচ্ছে। তাই যে পার্কে চলে এসেছি আমরা, পার্কে এসে এখানে বসলাম আমি, ওই যে কাজটা করছিলাম ওটা। এদের মানে সত্যি আমি কি বলবো বুঝে পাই না। যাই হোক, মানে যতই ভালো করে করে দাও না, ওদের মন পোষায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আবার এখন আমাকে বলছে এটা ওটা, ওটা না এটা, এইসব করতে। তো দেখি যতটা সম্ভব পারি আমি এখানে বসে কাজটা করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আসলাম, আনন্দ করতে হয়ে গেল, ব্যাস। খেলুক ওরা, খেলুক, আমি কাজ করে দিই। ওই যে খেলা শুরু করেছে এখন আমাদের ব্যাসু আর ইয়ে কি বলে মিষ্টি। নাও, ঘুরে নাও, খেলে নাও। হ্যাঁ বলো। দাঁড়াও, আমলকি পাড়া হচ্ছে এবার, ঠিক আছে? এইগুলো আমলকির গাছ, আমি তো খেয়ালই করিনি, এই বৌদি টদি ঘুরে এসে তাই বলছে এখন। এই দেখো 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 দেখো, কত আমলকি ধরে আছে। ও তুমি নিয়ে এসছো? তুমি কি নিয়ে এসছো? কই দেখি দেখি দেখি, পিপি দেখি, পিপি দেখি, দিখাও দিখাও। ও ও আবার গেছে লাঠি নিয়ে পারতে। এই যে একটা একটা পারতে পেরেছে। ও ঢিল এসে লাগবে মাথায়। ওলে বাবালে কি হাসি। এই দেখো, তালে তালে একটা দাও, তুমি আমাকে তালে একটা দাও, একটা দাও, একটা দাও, দেখি 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 দেখি। ও মা, এটা কে নিয়েছে? ব্যাসু। ও ওয়াও, ওইটা দিদি এনেছে, পিটাবে এবার তো ওকে। দেখ, নিয়ে আসো ওটা, নিয়ে আসো ওটা, দিদি নিয়ে এসছে, পিটাবে কিন্তু দিদি। ওই দেখো সব বাচ্চা যাচ্ছে আর ঢিল মারছে, দেখো দেখি। হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। যা দেখেছো, ফেলে দিল। চলো এখন হাঁটতে হাঁটতে এগোই। কই গেল ওরা? এই মা, যা কোন দিকে গেছে দেখি। সন্ধ্যা লেগে গেল, এবার ঘরে যাব। আমি ওখানে বসে বসে যতটা পেরেছি করে দিলাম, তো এবার ঘরে যেতে হবে। আরও একটা কাজ বাকি আছে, যেটা ভিডিও শ্যুট না করলেই নয়, ভয়েস ওভার যা দেওয়ার ছিল সেগুলো দিয়ে নিয়েছি। তো যাই দেখি, এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোই। চলো, এই তো
চলো 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 চলো। কই আমলা নিয়েছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, চলো। ফুল পারলো, ফুল। দাঁড়াও, সরো দেখি। এ নাও এ নাও। কি বকবে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ফুল হোগা पता है দেখি কিরকম ফুল দেখি। সুন্দর না, ধরে নাও, হাতে ধরো, এ নাও। এই ফুলগুলো এখন এটা তো নেবে? আচ্ছা, এগুলো আমি নেব। আচ্ছা, যেগুলো ভালো ইয়ে নাও। তোলা হয়নি সেগুলো আমার, তাই তো? আচ্ছা চলো, রাস্তায় যেতে যেতে পিটান খাবো, ঠিক আছে? এটাই মনে হচ্ছে এখন। আজকে আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে ফুলগুলো। হ্যাঁ, ঘরে চলো, গিয়ে কাজ করব। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আমরা কত ফুল নিয়েছি, কত ফুল নিয়েছি। এই দেখে গাড়ি। আজকে এখানে বাজার বসেছে, এগুলো তো ফল, আর ওই ভিতরে আছে হচ্ছে সবজি মার্কেট। কি সুন্দর, আমরা ফল দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। বাজারে আসলাম, বাজার কিছু নিয়ে দেখি তো। এখানে শাক কেটে বিক্রি করছে, বাহ। বেগুন নেই, বেগুন দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, সিম নিতে হবে। মিঠেছে দেখি, দাও এটা দেখি। দেখা দে। সিনচান এসছে। লাগবে তোমার? একটা লাগবে? তোমার একটা লাগবে? দাও দেখি, দাও। পিচকা দেখা দে, পিচকা। দেখো চলো। সেম এসছে আমার মতো। হ্যাঁ একই। হ্যাঁ। পিপি পিপি মানে মিষ্টি আমার বার্থডেতে ওই সিনচান দেখে বলছে কি পিপি আমার একটা লাগবে। ও পিপি, তা আমি অর্ডার দিয়েছিলাম, এসছে আজকে। ভালোই বেশ। शादी करा दे, क्या दे। ওই ইচ্ছে চাঁদি কালা দে, ইচ্ছে চাঁদি কালা দে। আমরা একবারে ঘুরে বাজার করে চলে আসলাম ঘরে। এখনো পর্যন্ত দাদা বৌদি আসেনি অফিস থেকে, দেখি কখন আসে। আমরা নিচের ঘরেই বসলাম। दाओ तुम दोनों बोले दाओ दाओ। এই যে স্ট্রবেরি নিয়ে আসলাম, 100 টাকা নিল। এরকম একটা ইয়েতে বিক্রি হচ্ছিল, কোটোই। মিষ্টি খাবে বললো, তো ওই জন্যই নিয়ে আসলাম। আর এখানে এই যে শাক টাক নিয়ে আসলাম তো। अरे हिट हो ही गए छे भाई। আচ্ছা, थोड़ा दबा के रखना पड़ता है ना थोड़ी देर तक। बस बस, अब क्या वाली जला दूं? দুজনে মিলে লেগেছে। এবার দেখো টিনা চুল স্ট্রেট করছে। হয়নি হয়নি, তাও এখন আবার অ্যাডের জন্য করতে হচ্ছে। দেখো অবস্থা, আমার স্ট্রেটনারটা তো বাড়িতে, ওই জন্যই। अरे मेरा ड्रायर खराब हो गया, पता है? अभी ड्रायर मंगाना पड़ेगा। लेकिन कहते हैं उससे बाल में ड्रायर यूज करने से मेरे बाल झड़ रहे हैं। ওই হিটে বেশি বেশি ছড়ে নাকি? हाँ, हीट से ज्यादा। अब आ रहा है। हाँ, अब लाइट आ गई सही। এইবার ভালো লাগছে টিনা। করবো? হুম হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। বাস, দাদা বৌদি দুজনা ধরে চুল একদম স্ট্রেট করে দিল। দেখো वही खा लेंगे। একদম স্ট্রেট হয়ে গেছে আমার চুল। বৌদির স্ট্রেটনারটা বেশ ভালো। এই যে এবার পুরোটা দেখা যাচ্ছে এরকম। চুল আমার কুচকানো কুচকানো থাকে, কোনো সিরাম আর কি ইউজ করিনি, জাস্ট স্ট্রেটনার দিয়ে একটু স্ট্রেট করাচ্ছিল, তো তারপরে হয়েছে। ঠিক আছে, যাই হোক। আসলে নিচের ইয়ে পোর্শনটা না এরকম কুচকানো থোকা থোকা ছিল, তো ওই জন্যই আর কি অসুবিধা হচ্ছিল। এটা করার পরে তারপরে দিলাম এখন ম্যামকে, দেখি কি বলে। তো এখন তো আর কোম্পানি খোলা নেই, সকালে অ্যাপ্রুভাল। এটা রিমোট কয়টা টিভির? बिरयानी खावे ऑफ वाला। তাই এই যে এখন মুভি দেখা হচ্ছে, একটা মুভি চালালাম, ঠিক আছে। আর এখানে খাবার দাবার চলে এসছে, খাবার আসছে এখনো, আধা এসছে। ম্যাডাম জি এখন বসেছে মাছের মাথা ছাড়তে। এই যে বাছা হচ্ছে এখন মাথাগুলো, ঠিক আছে। বাবা, মাছের কাটা টাটা মানে এইটুকু বাচ্চা কি সুন্দর খেয়ে নিতে পারে, আমি এত বড় ধামড়ি খেতে পারি না। আমার দ্বারা সম্ভব না মাছের কাঁটা খাওয়া। হ্যাঁ, কাঁটা বেছেও আমি খেতে পারি না, মাছই খাই না যার জন্য। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। শাক বানালাম, বেতর শাক, ঠিক আছে। তো দেখি কেমন লাগে সবার খেতে।
मिर्ची ज्यादा डालती मम्मी ने आज भी। কাটা এর মধ্যে কিসে ফেলবো। ডালে এই হ্যাঁ যা ওটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আমরা আর কি লাফটার শিপ দেখছিলাম, তারপরে আর একটা ইন্ডিয়ার বেস্ট ফুডি বলে একটা শো চলছিল, তো সেটা দেখলাম। ওই যে চিকেন ললিপপ বলে যে আঙ্কেলটা আর কি সবসময় খেতে থাকে ইয়ে তোমার ফুড ব্লগিং করে, তো ওনার আর কি ভিডিওটা দেখছিলাম, চ্যালেঞ্জ ভিডিও যেগুলো করে। তো যাই হোক এখন ঘুমাবো, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এরকমভাবেই। আজকে পার্কে যে ঘুরতে গেলাম, ঘোরাটাও আমার পুরো ওয়েস্ট চলে গেল, একদম ভালো হয়নি ঘোরা, কি আর করব। যাই হোক চলো আগে কাজ তারপরে সব কিছু। 2-3 দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না এই কারণেই, এই প্রমোশনটার জন্য। কিছু করার নেই। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।